আপনারা সকলে কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা বাহন বাইরা রাফা আমি আয়া পড়ছি আজকে কই দেখা তো বুঝা লাইছেন। আজকে আমি আয়া পড়ছি আপনারা সবার আপনারা আমার সকলের পছন্দের অবকাশ, যেটারে অনেকে আবার বলে ফারুকি ফার, কিন্তু আমরা আসলে এটারে এক সংক্ষিপ্ত ভাবে এটারে আমরা কই অবকাশ। আর আমি তো কমু যে এটা হইছে গরিবের হইছে গিয়া পিরামিড। আর যেটা মনে করেন আমরা মিশর গিয়া দেখতাম পারি না, এর লেগে আমরা ইহানা থাইকা দেখতাম পারো। এত সুন্দর একটা জায়গার মধ্যে আসলে বাউনবাড়িয়া নিরিবিলি পরিবেশের মধ্যে আয়া ঘুরবার লাগিয়া সবাই হেন বয়া দেয়। বেশি মনে করেন জোড়া জোড়া মনে করেন বাচ্চা মা স্কুলে লয়া গেল দেখি হেন বয়া বয়া থায়। এরপরে বিকাল বেলা হইলে বন্ধু বান্ধবরা হগুল হইলে আড্ডা দে। যারা ডায়াবেটিস রোগী তারা এখানের মধ্যে দৌড়াদৌড়ি কইরা তাদের স্বাস্থ্যটারে বালা করে। আসলে এই অবকাশটা হইছে গিয়া ব্রাহ্মণবাড়িয়া শহীদ স্মৃতিসৌধ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়েছে। 1985 সালে এই এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আন্ডারে। এই তখনকার সময়ে এটা নির্মাণ করতে ব্যয় করা হয়েছে আপনার 4 লক্ষ টাকার উপরে। তখনকার সময় 4 লক্ষ টাকা অনেক কিছু ছিল। এখানের মধ্যে নতুন করে এটা তৈরি করা হয়েছে আপনার এই যে আই লাভ বাউনবাড়িয়া। আই লাভ বাউনবাড়িয়া কইলো আই লাভ বাউনবাড়িয়া, না কইলো আই লাভ বাউনবাড়িয়া, তাই বইয়া রইছি। ভালোবাসার মধ্যে যদি না বই হইব, ওই যে আইটা আপনারা সকলটা দেখাইতাছি চারিদিকে কত সুন্দর। এটার মধ্যে মনে করেন যে ঢুকলে আপনার পুকুরটা এত স্বচ্ছ পানি, এত সুন্দর লাগে। আর এই সাথে এত গাছগুলা তো মনে করেন মনে হয় যে ফাসিন গাছ। মনে করেন সন্ধ্যাবেলা তো মনে করেন বালা বালা মানুষ যারা সাহস আছে এরা যাইতে পারবো, কিন্তু আমার মতো ফাড্ডরাইল্লা যারা এরা তো জীবনও যাইতে পারতো না। এত সুন্দর সুন্দর গাছগুলা দেখলে মনে হয় যে ছায়া থাই, মনে হয় যে বড় বড় বন জঙ্গলে গেলে যেভাবে দেখা যায় এইভাবেই মনে করেন। এই যে পুকুরের পানিগুলো আপনারা দেখতেছেন, জায়গাটা মনে বইলে মনে করেন একটা অস্থির একটা অবস্থা। সব মানুষ আয়া নিরিবিলি ভাবে একটু শান্তির খুঁজে এখানের মধ্যে আয়ে। অবকাশ মানে শান্তি, অবকাশ মানে ভালোবাসা, অবকাশ মানে বাউনবাড়িয়ার ইতিহাস। বাউনবাড়িয়ার ইতিহাস আসলে কয়া শেষ করন যেত না। বাংলাদেশের মধ্যে যদি আপনার প্রকৃতি উপভোগ করতে হয়, গ্রাম দেখতে হয়, তাহলে আপনার অবশ্যই বাউনবাড়িয়া আইতে হইব। আর অবকাশটা তো মনে করেন যত বেকার কইন বা তার থেকে চারিপাশের পরিবেশটা এত সুন্দর। আসলে দেখেন কত পরিষ্কার, কত ঝকঝকা, মানে কোনো জায়গাত কোনো রকম কোনো ময়লা টইলা নাই। এত সুন্দর প্রকৃতিটা। আর এই দিকটা মনে করেন যদি বাড়ি ঘর কইরা থাউন যা, আর তো কোনো কথাই নাই। চারিদিকে বাতাস এক করে দোয়া লাইতাছে, মনে করেন এসির মতো একটা অবস্থা। চারিদিকে এসি এসি ফিল। আর এই দিকটা পুকুরের পানি, এই সাথে চারিদিকে সবুজে ঘেরা, কত সুন্দর একটা জায়গা। এই যে দেখুন ঘুরা ঘুরি এখানের মধ্যে খাওয়া দাওয়ার লাগে সমস্ত ব্যবস্থা আছে। আইসক্রিম থেকে দইরা আপনি যা যা খাইতেন চান সবই এখানে খায়া লাইবেন। এখানের মধ্যে দেখছেন এই দোকানটা সবসময় আমরা যাই গেলে এখানের মধ্যে চা কফি খাওয়ার থেকে শুরু করে ঠান্ডা খাইলে ঠান্ডা খাইতে পারবেন, সবই খাইতে পারবেন। তো ওই যে দেখুন এখানের মধ্যে সবাই বইয়া নিরিবিলি ভাবে আপনি উপভোগ করে খাওয়া দাওয়া করলে মনে করেন ফ্যাট শান্তি থাকলে তো দুনিয়া শান্তি, এটা আমরা হগুলোই জানি। এর লিগে মনে করেন অত সুন্দর একটা জায়গার মধ্যে ফ্যাট শান্তির জায়গা থাকতো না, এটা কেউ হইতে পারেনি। সবাই খুব সুন্দর করে বইয়া ফাঙ্কার বাতাস খাইতে খাইতে মনে করেন খাই। তা আমিও ভাবলাম যে ফুচকার চটফুটি যা যা আছে খায়া লই। তো এই যে দই ফুচকা যদি আপনারা খাইন তাহলে মনে করেন 100 টাকা লাগবো, আর যদি নর্মালটা লইন তাহলে আপনি মনে করেন 50 টাকা লাগবো। তো চিন্তা কইরা বহুত চিন্তা ভাবনা কইরা ভাবলাম যে আমি দই ফুচকাটা খায়া লাই আর আপনার বাইরে দিয়ে দিই নর্মাল ফুচকাটা। কারণ নিবেটা নর্মাল ফুচকায় খাক 50 টাকা দাম, আমি 100 টাকার জিনিসটা খাইয়া লাই। কিন্তু যদিও লওয়ার পরে ভাবলাম যে খাইয়া দেখি ওইটা আমাদের 50 টাকারটাই ভালো লাগছে। পরে কই তোমারে তো আসলে আমি অনেক ভালোবাসি, তো তুমি আমারটা নিওগা। তো এই যে দেখুন অবকাশের মধ্যে এই যে এই জায়গাটা সবার পছন্দের জায়গা। এই জায়গাটা এমন কেউ নাই যে যে জায়গাটা কারো পছন্দ না। আসলে আমার ভালো লাগার জায়গা, আপনার ভালো লাগার জায়গা, আমরা সকলের ভালো লাগার জায়গা। এই যে এখন আমি চইলা যাইতাছি, আপনার সবাই ভালো থাকবেন।